করবো না মিলাদ দ্বারাই করবো প্রশ্ন করে। আরে মিলাদ, আরে নবীর দুরূদ। আল্লাহ কোরআনে বলছেন তোমরা নামাজ পড়ো, রোজা করো। আল্লাহ বলে নাই আমি নামাজ পড়ি, আমার ফেরেশতারা নামাজ পড়ে, তোমরাও পড়ো। এমন আছে? কোরআনে আছে আমি নামাজ পড়ি, আমি ফেরেশতারা নামাজ পড়ে, তোমরাও পড়ো। আছে কোরআনে? আমি রোজা রাখি, আমার ফেরেশতারা রোজা রাখে, তোমরা রোজা রাখো। কোরআনে আছে? কিন্তু আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, তোমরাও দুরূদ পড়ো। যেরকম সুবহানাল্লাহ, এটা কোরআনে আসেনি? দুরূদ পড়তে তো কষ্ট হয় কি লিয়া? আল্লাহ বন্ধু চলে দিনে মিলাদ আরম্ভ করে দাও সন্তানদেরকে নিয়ে। দেখো আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেখানে রহমত সেখানে গজবের কোনো খবর থাকে না। সুবহানাল্লাহ। ওই মিয়া নবী যদি আইয়া পড়ে, নবীর দুরূদ যদি পড়ি, দুনিয়ার কোনো গজব এখানে কিছু করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর দেরি করলাম না, আমার মসজিদের কথা অনুযায়ী আমি আমার বাচ্চাদেরকে চক্ষু বন্ধ করে মিলাদ শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা বললাম। দেখা গেল আমার আশেপাশের বাড়িঘর চুরমার পেয়ে গেল। ওই বন্ধুর ওই পাগলের বাড়িতে একটা কালমা কাটিত লা ইলাহা ইল্লাল্লাহ একটা পতাকা ছিল, গাছে লাগানো ছিল। কত পাগল ছিল। দেখা গেল রে ওই বাড়ির ঘর দরজা সব ঠিক, গাছ গাছরা সব ঠিক, ছেলে মেয়ে সব ঠিক। দেখা গেল ওই গাছের উপরের পতাকাটাও একটা কোন ক্ষতি হয় নাই। কেমন করে আমার নবী যাইয়া, আমার দয়াল নবী যাইয়া, আমার নূরের নবী যাইয়া, উম্মতের কান্দারি নবী যাইয়া কি করে রক্ষা করলো রে? সুন্দরবনের এমন কোন এলাকা নাই, নাই নাই, মানুষ নাই, গরু বাছুর একাকার হয়ে গেছে, পানির মধ্যে বাঁচতেছে। কিন্তু ওই বাড়ি ঘরের একটা তিল, একটা পাতা, একটা গাছ গাছর কোনো ক্ষতি হয় নাই। কে রক্ষা করলো? আমার আল্লাহ বলে আমার বন্ধুরে ডাকছ, আমার মদিনার নবী বলে আমার ডাকছ। আমি মদিনায় নাই, মদিনায় নাই, আমি উম্মতের কান্ডারি, আমি উম্মতের দরদি নবী, আর মদিনায় থাকি নাই। তোর বাড়িতে আইসা আমি আমার মদিনার নবী আবজা দিয়া রক্ষা করি। কি মদিনা নবী আসেনি বাবা? আল্লাহ লোক মদিনা নবী স্বপ্নে দেখে না রে, তো শরীরে দেখে। দরবারে কামের ওলি আল্লাহ দরবারে গেলে দুইটা জিনিস হাল হয়, কাশপ খুললা যায়। একটা কাশপে আইনি, একটা কাশপে বেজদানি, একটা কাশপে আইনি, একটা কাশপে বেজদানি। কাশপে আইনি যখন খুললা যায়, তুমি তোমার মুরিদের পুরীর যখন সবক কলম করো। কারে কাশপে আইনি যখন হাল হইয়া যায়, আমার মদিনা নবী আমার আল্লাহ আর গোপন থাকে না। তুমি দেখতে পাবে এই যে মদিনা নবী আল্লাহ বৈশা রয়েছে। এটা কাশপে আইনি রে বাবা। আরেকটা হলো কাশপে বেজদানি। কাশপে বেজদানি যখন হাল হয় বুঝতেন, তখন এমন হয় সে বুঝতে পারে তার ভিতরে আল্লাহ এবং মদিনার নবী বিরাজ করতেছে। মদিনার নবী নিয়ে কেন রে খেলা করো? মনটা কি চায় না মদিনায় যাইতে? সুবহানাল্লাহ। সাহায্য নাই রে বাবা। আমি যদি পারতাম আমার দয়াল নবীরে কুলে লইয়া দেখাইতাম, কদমে দইরা দেখো আমার নবী কি ধন, আমার নবী কি মায়া ধন রে, যে নবীরে দেখছে বাড়িঘর সংসার ছাড়ছে রে। যুবকেরা রে, ও বুড়ারা, নবীর করুন ডায়লগ, নবীর প্রেমে পইরা যদি আজ মাবিলে একটা বুড়া পানি রাইখা যাইতে পারো, আল্লাহর আদালতে তোমার চোখের পানি দাঁড়াইব। আমি কাঁদছি মদিনার নবীর প্রেমে পইরা। মদিনা নবী কান্দু না, উম্মতে ছাড়া জান্নাতে যাবে না। আমার প্রাণের নবী কোন দেশে ঘুমায়, আমার নূরের নবী
প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, এরে সব ছেড়ে চল, এরে সব ছেড়ে চল ওই যে মদিনা। আমার দয়াল নবী কোন দেশে ঘুমায়, আমার প্রাণের নবী কোন দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে যুবক, প্রেম যদি করবি রে মন, এরে সব ছেড়ে চল, এরে সব ছেড়ে চল ওই যে মদিনা। আমার প্রাণের নবী কোন দেশে ঘুমায়, আমার জিন্দা নবী কোন দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেখলে ছবি পাগল হবি, বলুন দেখলে ছবি পাগল হবি। এরে কাঁদবি বসে নিরালা, এরে কাঁদবি বসে নিরালা। আমার প্রাণের নবী কোন দেশে ঘুমায়, আমার দয়াল নবী কোন দেশে ঘুমায়। সবের জন্য মনটা কাঁদে না? আমার বলবো আলোচনা লম্বা করবো, দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে মদিনার নবীর জিয়ারত নসিব করে দেয়। জোরে বলুন আমিন। এই কথাটা আমি স্টার্ট করতেছিলাম, আবু তালেব এতিম নবী, মা নাই বাবা নাই, বাবার কবর জিয়ারত করতে যাই মারও হারাইছে। আবু আনাবের জাগার মধ্যে আইসা নবীর মার জ্বর উঠে যায়। এই মেয়ে শুনো, নবীর মা ডেকে বলে, ও মেহমান রে, আমার মোহাম্মদ দাও, আমার মোহাম্মদ আমার কাছে দাও। ও মেহমান দাসী আমার নবীকে কাছে নিয়ে গেলেন, আমার নবী মার কাছে যায়, আমার নবী মার কাছে যায়। মা গো, মা কি হয়েছে, কেন তুমি ডাকো, কি হয়েছে গো মা? আরে বাবা আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। কি হয়েছে মা? তো বাবা রে, আমার জ্বর উঠে গেছে, আমার এমন গ্রান আসতেছে মনে হয় আমি আর এই দুনিয়ায় থাকবো না। নবী দেখে বলেন, মা মা গো, বাবার কবর জিয়ারত করতে আইসা তুমি কি বলতেছো গো মা? বাবা দেখতে আসলাম, বাবা দেখলাম, তুমি কি বলে তুমি চলে যাবা? মা গো, তুমি যদি চলে যাও আমার কে ডাকবে, কে বুকে লইয়া ঘুমাইবে গো মা? নবী কাঁদতেছেন। কিছুক্ষণ পর দেখে আমার নবীর মা নাই রে, চির বিদায় হইয়া ঘুমাইয়া রয়েছে। এবার নবী মরা মার বুকে জড়ে বলে, মা গো আমি কারে মা মা কইয়া ডাকবো? কে বুকে লইয়া ঘুমাইব, কে না খাইয়া গোসল করে আসলে কে আমার মাথায় তেল দিব গো মা? বাবা যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে মা বাবা কি ডাক, কি যন্ত্রণা গো। মা বাপ থাকতে চিনে না, হারাইলে বুঝে। আর এই মা বাপরে অনেকে বাদ দেয় না, বউ পাইয়া মারে বাইরে রাখে, বাবারে বাইরে রাখে। রে যুবক, মনে রাখিস, তোর মা যদি তোর দুঃখের কারণে এক ফোঁটা চোখের পানি পালায়, তোর জীবনের বন্দিগি শেষ হইয়া যাবে।
ওই মেহমান দাসী দেখে আমার নবী বেহুশের মতন এবার মেহমান দেখি আমার নবীকে জোরে বলে, মোহাম্মদ আর কাঁদেন না, আর কাঁদেন না, আমি আমার বাবার, আপনার বাবার কিছু দাসী ছিলাম, আপনার মার মহব্বতে আমি বাড়ি ছাড়িয়া যাই নাই, আসেন আমার বুকে আসেন, আপনার মা চলে গেল, আমি মার আদর করব। এটা আমার নবী কে বুঝায়, কে জানায়? কাঁদে আর কাঁদে মেহমান দাসী নবীজিকে নিয়া সওয়ারির উপরে চলছে। ওই দিকটা মক্কায় খবর যায় আব্দুল মুতালেবের কাছে, তোমার নাতি চির এতিম হইয়া বাড়িতে ফিরতেছে। রাসূল চলছেন, দাদাকে দেখা আবার নবী আস হইতে পারে না, দাদা গো, ও দাদা কেন পারমিশন দিয়েছিলা আমার বাবার কবর জিয়ারত করতে? আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার মা হারাইয়া ফালাইছি গো দাদা, আমি কারে মা তুইয়ে ডাকবো, কার বুকে ঘুমাইব গো দাদা? দাদা নাতি জড়াইয়া ধরে, আয় নাতি রে, আমি তো দাদা লাগি, আমি তোর আদর করবো, বুকে লইয়া ঘুমাইবো, মায়া করবো। ওকে আছে আমার নবী দাদার বুকে ঘুমাইতো, গভীর রাত্রে নবীজির ঘুম ভাঙ্গা যাইতো, দাদারে আঞ্জা করে তো মা মা মা, নবী দাদা বলতো, আমি মা না, আমি তোর দাদা লাগি রে। 2 বছর যাইতে না যাইতে আল্লাহ আজরাইল, ও আজরাইল দেরি করিস না, আমার দাদা, আমার নবীর বন্ধুর দাদা রুখানা লইয়ায়। দাদা আবু তালিবের হাতে রেখে গেলেন। আবু তালিব নবী যে চাচার আদর, বাবার আদর করে রাখতেছেন। 2 বছর পর আল্লাহ বলে, আজরাইল আর দেরি করিস না, আমার বন্ধুর চাচার রুখানা লইয়া। কি ঘটনা? ওই চাচা যে কথা বলতেছিলাম, নবীর পাশে চাচা ঘেরগিরি আরম্ভ হয়ে গেছে, আজরাইল এসে গেছে। আমার নবীজি বলে, চাচা গো, ও চাচা, আমি মার আদর পাই নাই বাবা, 2 ধরে দেখি নাই, মক্কার কাফের বেঈমানেরা তোমার কাছে সামনে আমারে মারতে আসলে দেও নাই, তুমি বলছো সব তোদের মানবো, আমার বাতিজার গায়ে হাত উঠাইতে দিব না। কি চাচা? 2 বছর পর আদায় করে চাচা রুখানা নিয়ে আসবো। ওই চাচা গেরগিরিয়ান বসে আজরাইল এসে গেলে আমার তুমি দেখতে বলে, চাচা আমি মায়ের বাবার আদর পাই না, তুমি মায়া করছো, জ্বরে রাখছো গো চাচা, তোমার জাহান্নামের ফেরেশতারা তো ঝুঁকে নিয়ে যাবো।